নমস্কার বন্ধুরা, সর্বাণীর হেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে চিংড়ি মাছ রান্না করা দেখাবো। কি না, গলদা চিংড়ি, খুব একটা বড় না, মাঝারি সাইজের গলদা চিংড়ি নিয়েছি আমি 350 গ্রাম, 10টা হয়েছে আমার। সেইটা ঘরোয়া উপায়, খুব সহজেই মালাইকারি কিভাবে বানাবে সেটা আমি দেখাবো। আমি আগে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে আমি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু মাছ শক্ত হয়ে যায়, ওই জন্য একদম তেলে দেব আর একটু নাড়াচাড়া করেই তুলে নেব। হালকা করে ভেজে নেব। ঘরেরই উপকরণ দিয়ে সব সময় থাকে লোকের ঘরে, সেই সব উপকরণ দিয়েই টপ করে করা যাবে সহজে, সেইটাই আমি দেখাচ্ছি। তো নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এরম ঘরোয়া উপায়, এরম করে গলদা চিংড়ি করে বাড়িতে খেতে খুবই ভালো লাগে। তার একটা তেজপাতা আর 4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর একটু অল্প ডালচিনি দিলাম আমি ফোড়নে। ফোড়নটা হয়ে যেতে আমি হাফ চামচ আদা রসুন বাটা দিলাম। এতে মশলাও খুবই কম লাগে, বেশি মশলা লাগে না। আর একটা পেঁয়াজ আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। একটা আমি বড় পেঁয়াজ দিয়েছি ওতে, যাতে গ্রেভিটা ভালো হয়। পেঁয়াজটা বেটে দিলেই গ্রেভিটা বেশ ঘন হবে। এবার পেঁয়াজটা ভাজা অবধি আমাকে এটা ভেজে নিতে হবে ভালো করে। ইচ্ছে করলে আর একটু তেলও দিতে পারো, কিন্তু আমি একটু তেল কমই দিয়েছি। আরও 1 চামচ তেল দেওয়াই যায় এতে। এবার স্বাদ মতো লবণ দিলাম আর 1 চামচ আমি চিনি দিলাম, কারণ মালাইকারি তো একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। আর অল্প করে আমি লঙ্কা দিলাম, এই হাফ চামচেরও কম আমি লঙ্কা দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারটা একটু আসার জন্যে, যাতে একদম সাদা যাতে না হয়, ওই জন্যে দিলাম। নাহলে কাঁচা লঙ্কা দিলেও হতো। মশলাটা আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে, দেখছো তেল ছেড়ে গেছে একদম। এবার এবার মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। এবং খুব তাড়াতাড়িও হয়, বেশিক্ষণ লাগেও না এরকম করে রান্না করতে। আর নারকেলটা আমি টুকরো টুকরো করে কেটে তারপরে মিক্সিতে ভালো করে ওটাকে পেস্ট করে ওর দুধটা বার করে রেখেছি। এটাতে তো জল দেওয়া যাবে না, নারকেলের দুধ দিয়েই করতে হবে। আমি ওই 1 কাপ মতো নারকেলের দুধ দিয়ে দিলাম ওতে। চিংড়ি মাছ তো এমনিতে সেদ্ধ হতে বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। একবার তো একটু তেলে নাড়া হয়েছে, মশলায় কষা হলো, তারপরে এবার এটা একটু ফুটিয়ে নেবো। আর এ তো বেশি ঝোলও রাখবো না। আর 2টো কাঁচা লঙ্কা আমি ওতে চিড়ে দিয়ে দেব। লাল লঙ্কাই দিয়েছি চিড়ে, কিন্তু এগুলো কাঁচা। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ফুটিয়ে নেবো আমি। আমার গলদা চিংড়ি তৈরি হয়ে গেল। গলদা চিংড়ির মালাইকারি, গলদা চিংড়ি নয়, গলদা চিংড়ির মালাইকারি আমার তৈরি হয়ে গেল। কত সহজে, কম উপকরণে তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। যদি তোমাদের ভালো লাগে আমার রান্নাটা, তাহলে একদিন এরকম করে করো, চটজলদি হয়ে যাবে। আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে
একটু ফলো লাইক করো আর আমার সাথে থেকো। দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো।